জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমার সম্মানিত দাগনভূঞা সোনাগাজীবাসী, সাংবাদিক বন্ধুগণ, দেশবাসী, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন, ফেনীর ৩ দাগনভূঞা সোনাগাজী আসনে আমাদের আলহামদুলিল্লাহ ব্যাপক গণজোয়ার এবং বিজয়ের সম্ভাবনাকে নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের প্রতিপক্ষ প্রার্থীরা আমাদের বিরুদ্ধে নানা রকম মিথ্যা অভিযোগ দাখিল করছেন নির্বাচন কমিশন বরাবর। তার মধ্যে একটি হচ্ছে, গতকালকে আমাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিপক্ষ প্রার্থীর অভিযোগের ভিত্তিতে শোকজ করা হয়েছে কারণ দর্শানোর জন্য। আমি আজকে এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজ্জাতুন্নেসার কাছে আমার কারণ দর্শানোর যে নোটিশের আলোকে জবাব দিয়েছি। তাদের অভিযোগ হচ্ছে, আমার ডাক্তার পদবি আমি ব্যবহার করে এমবিবিএস বা বিডিএস হিসাবে দাবি করছি। তো এটা একেবারেই মিথ্যা একটা অভিযোগ, এটার সাথে সত্যতার কোনো লেশ মাত্র নেই। আমি কোথাও কোনো জায়গাতে এমবিবিএস বা বিডিএস দাবি করিনি। আমার ডাক্তার পদবিটি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে আমি পাশ করা, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি অধিভুক্ত, এবং আমার পড়াশোনার শেষে 1 বছর ইন্টার্নি কোর্স সম্পন্ন করেই আমি চিকিৎসা পেশার সাথে নিয়োজিত রয়েছি, যেখানে আমার হোমিওপ্যাথিক আইন, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন 2023, এই আইনের ভিত্তিতে আমার ডাক্তার পদটি স্বীকৃত এবং আইন দ্বারা নির্ধারিত। সুতরাং এই ব্যাপারে কোনো অভিযোগ করার কোনো সুযোগ নেই। তো দুর্ভাগ্যজনকভাবে কেউ আমার ডিগ্রিটাকে ভুয়া বলে অপপ্রচার চালাচ্ছেন। কোনো মিডিয়া ফেসবুকের মাধ্যমে এগুলো বলে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে আমার এই সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস, আমার সার্টিফিকেট, আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং এই সংক্রান্ত যে আইনের যেই দলিলগুলো রয়েছে আমরা সেগুলো সাবমিট করেছি, এবং আমার জবাবে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হয়েছেন। এবং এভাবে করেই ইনশাআল্লাহ আমাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমাদের বিরুদ্ধে যারা নানা রকম মিথ্যাচার করছেন, প্রোপাগান্ডা চালাচ্ছেন, এর মাধ্যমে তারা আমাদের ভোটারদেরকে বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এবং সমস্ত মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে 12ই ফেব্রুয়ারি ভোটাররা ব্যালট বিপ্লবের মাধ্যমে তার রায় দিবে ইনশাআল্লাহ। একই সাথে এই মিথ্যাচার এবং অপপ্রচারের মাধ্যমে যারা আমাদের সম্মানহানি করছেন, আমরা আইনগত পদক্ষেপের মাধ্যমেও এগুলো মোকাবেলা করব, এগুলোর জবাব দেব ইনশাআল্লাহ। যারা এখানে ছিলেন, আমার সাথে আমাদের আইনজীবীরা ছিলেন, আমার সংগঠনের দায়িত্বশীল ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভোটারদের কাছে, আমার এই সোনাগাজী দাগনভূঞার সর্বস্তর জনসাধারণের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।